আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রোজা একটি ফরজ ইবাদত, একথা আমরা সবাই জানি। তবে রোজার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। কিন্তু কেন আল্লাহ তাআলার কাছে রোজার গুরুত্ব এত বেশি, এর সবকিছু জানিয়ে দেব এই ভিডিওতে ইনশাআল্লাহ। তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসা রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ। এ মাসের অর্জিত জ্ঞান অন্য সব মাসে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে। ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমাদের জীবনে রমজানের গুরুত্ব ও ফজিলত তাই অনেক বেশি। রোজা কেবল আল্লাহর জন্য। প্রত্যেক নেক আমলের বিভিন্ন ফজিলত ও সওয়াব রয়েছে, যা দ্বারা মহান রব্বুল আলামিন আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি একেবারেই স্বতন্ত্র, কারণ রোজার বহুবিধ প্রতিদান ছাড়াও এ বিষয়ে একটি অতুলনীয় ঘোষণা রয়েছে। এছাড়াও রোজা এমন একটি ইবাদত যা কেউ দেখে না বা জানে না, কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রত্যেকটি আমলকে বৃদ্ধি করা হয়। একটি সওয়াব 10 গুণ থেকে ক্ষেত্র বিশেষে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন, কারণ রোজা আমার জন্য, সুতরাং এর প্রতিদান আমি নিজেই প্রদান করব। সহিহ বুখারী 1894, সহিহ মুসলিম 1151, 164। রোজা ধৈর্যের ফলস্বরূপ। রোজা ছাড়া অন্যান্য সব আমলের সওয়াব বৃদ্ধির ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, তা হল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। এটি সাধারণ নিয়ম। আল্লাহ তাআলা চাইলে বিশেষ ক্ষেত্রে এর চেয়েও বেশি প্রদান করতে পারেন, তবে সাধারণত সব আমলের সওয়াব এ নীতির মাধ্যমেই নির্ণীত হয়। কিন্তু রোজার বিষয়টি স্বতন্ত্র, কারণ এর সওয়াবের নির্ধারিত কোনো সীমারেখা নেই, বরং আল্লাহ তাআলা নিজে এর সওয়াব প্রদানের ঘোষণা করেছেন। এর পরিমাণ যে কত হবে তা একমাত্র তিনিই জানেন। রোজার এত বড় ফজিলতের একটি বাহ্যিক কারণ এও হতে পারে যে রোজা ধৈর্যের ফলস্বরূপ, আর ধৈর্যকারীদের জন্য আল্লাহ তাআলার সুসংবাদ হল, ধৈর্য ধারণকারীগণই অগণিত সওয়াবের অধিকারী হবে। সূরা জুমার 10। সব ইবাদত আল্লাহর জন্য। রোজার বহুবিধ বিশেষত্বের কারণে শুধু একেই মহান রব্বুল আলামিন নিজের জন্য বিশেষ করে নিয়েছেন এবং বলেছেন, রোজা তো আমারই জন্য, তাই রোজার প্রতিদান তিনি নিজেই দান করবেন, বেহিসাব দান করবেন বলে তিনি রোজাদারকে সুসংবাদ দান করেছেন। লাতাফির 168, 170। উক্ত কারণগুলোর কারণেই রোজা আল্লাহ তাআলার কাছে এত দামি বা এতটা গুরুত্বপূর্ণ। তাই আমরা মারাত্মক অসুস্থ না হলে কোনোভাবেই রোজা ভাঙব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রমজানের হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি রোজা না ভাঙার নিয়ত করে থাকেন, তবে আপনিও কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখে আপনার মনের কথা জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করুন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ইসলামিক বিভিন্ন বিষয়ের ওপর দারুণ সব ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।